10 জুলাই 2025 দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 এর মাধ্যমে ফৌজদারি কার্যবিধিতে একটি মাত্র ধারা নতুনভাবে সংযুক্ত করা হয়েছে, আর ধারাটি হলো 173 এর ক। পূর্বে ফৌজদারি কার্যবিধিতে এই 173 এর ক ধারাটি ছিল না, বর্তমানে এই ধারাটি সংযুক্ত করা হয়েছে। এর মাধ্যমে 173 এর ক এর উপধারা 1 বলা আছে, তদন্ত চলাকালীন সময়ে পুলিশ কমিশনার অথবা জেলা পুলিশ সুপার চাইলে তদন্ত কর্মকর্তাকে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন জমা দিতে বলতে পারেন। 173 এর উপধারা 2 73 এর ক এর উপধারা 2 বলা আছে, যদি অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদনে দেখা যায় যে কোনো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ নেই, তাহলে আদালত তাকে অব্যাহতি দিতে পারেন। তবে অন্য আসামিদের বিরুদ্ধে তদন্ত চলতে থাকবে, অর্থাৎ যার বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ নেই তাকেই অব্যাহতি দিতে পারেন, কিন্তু অন্যদের বিরুদ্ধে তদন্ত চলতে থাকবে। 173 এর উপধারা 73 এর ক এর উপধারা 3 বলা আছে, তদন্ত শেষে যদি পূর্বে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধেও প্রমাণ পাওয়া যায় তবে তাকে পুনরায় পুলিশ রিপোর্টে অন্তর্ভুক্ত করা যাবে। অর্থাৎ যদি যাকে অব্যাহতি দেওয়া হয়েছিল সেই ব্যক্তির বিরুদ্ধে যদি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তদন্তে, তাহলে তাকে আবার পুনরায় পুলিশ রিপোর্টে তার নাম অন্তর্ভুক্ত করা যাবে। অর্থাৎ 173 এর ক ধারা অনুযায়ী তদন্তকালীন সময়ে যদি কোনো নিরপরাধ ব্যক্তিকে অভিযুক্ত করা হয় তবে তার এই দীর্ঘ সময়ে তাকে জেল হাজতে থাকা বা পুলিশ হেফাজতে থাকা থেকে সে রেহাই পাবেন।